আমার প্রিয়জনেরা, আপনি কি খুশিতে আছেন, আনন্দে আছেন, কেমন আছেন? আপনারা সবসময় আনন্দে থাকবেন। হয়তো বলবেন কিভাবে সম্ভব? আমার জীবনে দেখুন কত ঝামেলা আছে, কত বাধা আছে, কোনো আশীর্বাদ নেই, কত প্রার্থনা করেছি, বৃদ্ধি নেই। আমার সন্তানের বিয়ের জন্য এত বছর অপেক্ষা করেছি, চেষ্টা করেছি, তা সত্ত্বেও কত বাধা। আমার গ্রামে কেউ না কেউ আমার সন্তানের বিয়ের বিরোধিতা করে, গ্রামের লোকেরা ঠিক নেই। আর ব্যবসায় আমি এত পরিশ্রম করেছি, তা সত্ত্বেও কোনো বৃদ্ধি নেই, কোনো লাভ নেই। কি করব? কাজের জন্য এত চেষ্টা করি, ইন্টারভিউতে যাই, কোনো বৃদ্ধি হয় না। আর সমস্ত দিকে আমি ঘিরে আছি, আমার কোনো উন্নতিই নেই। সেই কারণে আপনি অনেক চিন্তায় আছেন, তাই তো? আপনি হয়তো ভাবছেন কোনো শত্রু আপনার বিরোধিতা করে, শয়তান আমার বিরুদ্ধে কার্য করে। আগে হ্যাঁ, এটাই সত্য, শয়তান আপনার বিরুদ্ধে কার্য করতে পারে, মনুষ্য আপনার সমস্ত বৃদ্ধিকে বাধা দিতে পারে। কিন্তু ঈশ্বর কি বলেন? হিতোপদেশ 16 অধ্যায় 33 পদে, গুলিবাঁট কোলে ফেলা যায়, কিন্তু তাহার সমস্ত নিষ্পত্তি সদাপ্রভু হইতে হয়। যদি ঈশ্বর কোনো কাজকে সফল করেন, তাহলে মনুষ্য কি সেটা কি বাধা দিতে পারবে? ঈশ্বর যে কাজকে সফল করেন, শয়তান কি সেটা বাধা দিতে পারবে? কিভাবে সম্ভব? যিশু শয়তানের উপরে জয়ী হয়েছেন। ক্রুশে যিশু শয়তানকে জয় করেছেন। শয়তান কিভাবে প্রভুর কাজকে আটকাতে পারবে? ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করেছেন, ঈশ্বরের কাজকে মনুষ্যের হাতে আটকাতে পারবে? আগে হ্যাঁ, কেউ কেউ তো প্রভুর কার্যকে দেরি করে দেয়। আপনি মনে কল্পনা করেছেন এই মনুষ্য আমার বিরুদ্ধে কাজ করে, আমার উন্নতিতে এই মানুষটা বাধা দিয়েছে, এটা আপনার কাল্পনিক চিন্তা। অবশ্যই মানুষ আটকাতে পারে, আর শয়তান আমাদের বিরোধিতা করতে পারে। এই সমস্ত বিষয়কে দূরে রাখতে হবে। ঈশ্বরের প্রতি দৃষ্টি রেখে ঈশ্বরের পরিচালনায় এগিয়ে যেতে হবে। মনুষ্যকে দেখা চলবে না। ঈশ্বর আপনার কাজের জন্য, আপনার উন্নতির জন্য আশীর্বাদ করবেন। আপনার সন্তানের কাজে, আপনাদের বিয়ের জন্য, আপনার সন্তানের উন্নতির জন্য, পড়াশোনায় এবং আপনার ব্যবসায় এগিয়ে যাওয়ার জন্য, আর আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আর আপনার পরিবারের সমস্ত আশীর্বাদের জন্য ঈশ্বর আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবেন। ঈশ্বরের প্রতি আমাদের এগোতে হবে। 40 বছর আগে আমাদের সেবার শুরুতে ঈশ্বর আমাদের একটা ভবন বানানোর আদেশ দেন। সেটারই সরকারি অনুমতি নেওয়ার জন্য যখন ভিতরে যায়, সেই ধর্ম বিরোধীরা ভিতরেই বসেছিল। তারা চাইতো ঈশ্বরের কাজকে কোনো রকমভাবে আটকে দিতে। আমরা প্রার্থনা করেছিলাম ঈশ্বর নিজের কাজকে পূর্ণ করেন। আজ সেই ভবন দাঁড়িয়ে আমাদের সরকারের নিয়ম কানুন মেনে সেই ভবনের সমস্ত কাজের ব্যবস্থা করি। যা কিছু সরকারের তরফ থেকে বলা হয়, সেই সমস্ত বিষয়কে করা সত্ত্বেও কালেক্টর অফিসে কিছু বিরোধী আমাদের বিরুদ্ধে কাজ করে। আমরা প্রার্থনায় ঈশ্বরের কাছে চাইতে শুরু করি। সব কাগজপত্রই ঠিক ছিল, তার সত্ত্বেও অনেক বাধা আসে। কোনো না কোনোভাবে ধর্মবিরোধীরা কাজ করে। কিন্তু একটা সময় আসে যখন ঈশ্বর সঠিক অফিসারকে নিয়ে আনেন। তিনি সমস্ত কাগজ যখন দেখেন ঠিক আছে, তিনি সই করেন। ঈশ্বর অদ্ভুত কার্য করার জন্য অবশ্যই কোনো না কোনো ব্যক্তিকে পাঠাবেন এবং সমস্ত বাধাকে দূর করে অদ্ভুত কাজ করবেন। মনুষ্যকে এদিক ওদিক দেখবেন না আপনারা, ঈশ্বরকে দেখুন। প্রভু বলেন, আমার পুত্র, আমার কন্যা, আমি তোমাদের জন্য কাজ করব। আজ ঈশ্বর আপনাকে জিজ্ঞাসা করতে চান, আপনার জীবনের কোন বিষয়ে অদ্ভুত কাজ লাগবে? পরিবার, সন্তান, কোন বিষয়ে অদ্ভুত কার্য করবেন? আজ ঈশ্বরকে বলুন, হে প্রভু, আমি পরিস্থিতি দেখব না, মনুষ্যকে দেখব না, তুমি আমার জীবনে অদ্ভুত কার্যকে করবে। আজ আমি চমৎকার দেখতে চাই, আপনি কি আমার সাথে প্রার্থনা করবেন? হে ঈশ্বর, সফলতা তোমার কাছ থেকে আসে। আমার পরিবারে আজ তোমার চমৎকারের জন্য আমরা বিশ্বাস করি। আমার জন্য, আমার পরিবারের জন্য তুমি অদ্ভুত কার্য আর চমৎকার করবে।
যিশুর নামে আমেন আমেন।